ওদের তো জোর খোলা হয়নি, জোর তো খোলা দরকার, নাহলে সংসারে অমঙ্গল হবে। ওকে, পেয়ে গেছি। কি পেয়ে গেছো? ভাবছিলাম এতক্ষণ ধরে যে শ্বশুরবাড়ির সবার সামনে কি বলবো, কথাটা কিভাবে বলবো। একটা বললাম তো মা, ওদের আমি ডিঙাভাসি যে করেই হোক পাঠাবো। প্রয়োজন হলে তোমরাও যাবে। আমরা? আচ্ছা ঠিক আছে, সে না হয় লালকে বললেই ম্যানেজ হয়ে যাবে। একটা জিনিস আমি বুঝতে পেরেছি, লালকে তুমি সারা জীবন জোর করতে পারবে, ওর উপর জোর খাটাতে পারবে। লালের বাইরে যে একটা জীবন আছে, একটা জগৎ আছে, সেটাকে কমান্ড করা যে একটা শিক্ষা। পারবো মা, পারবো, বিশ্বাস করো, পারতে আমাকে হবেই। কাজল বলে মেয়েটাকে যদি আমি আমার শ্বশুরবাড়ি ত্রিসীমানা থেকে না সরিয়েছি, তাহলে মূর্খের আস্ফালন। শোনো, এটাকে একটা হ্যাপি ট্রিপ তৈরি করো। তাছাড়া ডিঙাভাসি তোমার জায়গা, তোমার যখন খুশি তুমি যেতে পারো, তোমার সে অধিকার আছে। কিন্তু গিয়ে তারপর? না, আমি যে তোমার মতো বোকা নই, পুরোটা এখন থেকে তোমাকে বলে দিয়ে নিজের সর্বনাশ ডেকে আনবো। আর পুরোটা আমি নিজেও জানি না, এখন আমাকে অন্যের ওপরে ডিপেন্ড করতে হচ্ছে। তুমি ইনস্ট্রাকশন পেয়ে যাবে, সব জানতে পারবে সময় সময়। মোবাইলটা সব সময় ক্যারি করবে কিন্তু। ঠিক আছে, যাক, তবু একটা আশার আলো পাওয়া গেল। আমি তোমার জন্য কিচ্ছু করছি না, তোমার জন্য যতটা না করছি তার থেকে অনেক বেশি আমার নিজের জন্য করছি। আমি জানি তোমার দৌড় কতটা। সূর্য পানিগ্রাহীর মেয়ের পরিচয় নিয়ে আমার এতদিনের কষ্ট করা, সাধনা করা আইডেন্টিটিকেও মুছে দেবে, তা তো আমি হতে দিতে পারি না। এক আকাশে চাঁদ সূর্য কখনো থাকতে পারে না একসঙ্গে, একটাকে অস্ত যেতেই হয়। অস্ত? চুপ করো, কথা বাড়িও না, ঘরে এসো। কেউ আছেন? বলছি কেউ কি আছেন? অমর্তদা, আপনারা কারা? অমর্ত আঙ্কেল আছেন? আছেন, আপনারা বসুন, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলুন ছোট এসছে। আচ্ছা ঠিক আছে, বসুন। আচ্ছা বস, ঠিক আছে, থ্যাংক ইউ। ছোটকা, বলছি যে কে কে থাকেন অমর্ত আঙ্কেলের বাড়িতে? অমর্তদা তো মুখ ফুটে কিছু বলতে চায় না, সবাই হয়তো থাকে, দাদা বৌদি মা, মানে বড়দা তো আমাকে তেমনই বলেছে। আচ্ছা ছোটকা, অমর্ত আঙ্কেল কতদিন ধরে আসছেন আমাদের বাড়িতে? তা ধরে নাও 7 বছর হবে। এই নীল, তাই না রে? হ্যাঁ, তখন তো আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, স্টুডেন্ট। জেঠু সাঙ্গরে প্রথম আলাপ, তাই না? সে এক মজার কাণ্ড। রাঙা দিদিকে নিয়ে বড়দা তখন ডাক্তারখানায় গিয়েছিল, আর রাঙা দিদি তখন কিরকম একটা হয়ে যাচ্ছে, সে জড়ো ভূত টাইপের। আর এখন কি রাগ, তখন 1000 গুণ রাগ বেশি ছিল। তারপর ডাক্তারবাবুই বললেন যে এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে একটা ওয়ার্কশপ করা হচ্ছে, সেইখানে রাঙা দিদিকে নিয়ে যাওয়ার জন্য। ও, তার মানে সেখানেই গিয়ে অমর্ত আঙ্কেলের সঙ্গে আলাপ হয়েছিল, তাই না? আচ্ছা, অমর্ত আঙ্কেলই এই ওয়ার্কশপটা করেছিল যতদূর আমার মনে আছে কাকাই, তাই না? হ্যাঁ, আর আমারও গুড লাক, পুরো ওয়ার্কশপটা আমি দেখেছিলাম। বাপ রে বাপ, সেখানে এক মেয়ে গিয়ে ঢুকলো আর এক মেয়ে বেরোলো, মানে 2 মেয়ের মধ্যে একেবারে আকাশ পাতাল তফাৎ। তাই? হ্যাঁ, তা বড়দা বাড়িতে এসে সেই কথা বাবাকে গল্প করে বলল। বাবা তখন বললো, যাও ওনাকে গিয়ে রিকোয়েস্ট করো, দেখো যদি বাড়িতে আসে। বেশ কিছুদিন লেগেছিল রাজি হতে। হ্যাঁ, সে কিছুতেই রাজি হতে চাইছিল না অমর্তদা। তারপর ওদিকে রাঙা দিদি সেই স্যারের কাছে যাবে বলে কি বায়না, কি কান্নাকাটি।
শেষে তো আমরা একদিন অমর্তদার কাছে রাঙা দিদিকে নিয়ে গেলাম। তখন রাঙা দিদিকে দেখে পাকা কথা দিল। রাঙা দিদির কান্না দেখে নিজেকে আর সেই রাঙা পিসি মানুষটাকে কিভাবে অপমান করে ফিরিয়ে দিল। আরে এদের তো একটাই সমস্যা, ফিক্স আইডিয়া নিয়ে বসে থাকে। মানে তার বাইরে যেদি মানে একবার যখন স্যার বলে ডেকেছে তখন আর ମୁଁ କହୁଛି ଏ ବିଏ হবে ছোটকা। ମୁଁ রাঙা পিসি আর অমর্ত আঙ্কেলের বিয়ে দেবই দেব। ব্যাপারটা আর এখন সেই জায়গায় নেই কাজল। রাঙা পিসির নাকে এখন হ্যাঁ করানো। শুধু রাঙা দিদি নয়, নীল, এবার অমর্তদাও। বলো কি ব্যাপার? বাবা পাঠালেন অমর্তদা। আমি জানতাম তোমরা আসবে। হ্যাঁ নাও। নীল অফিস যাওনি আজ? হ্যাঁ যাবো, ফার্স্ট হাফটা অফ নিয়েছি। বড় বৌদি আসতে চাইছিল, সোনা জেঠিও বলছিল যাবে, কিন্তু ওই কাজল নেই তো, রাঙা দিদি একা থাকবে, তাই। যেটা বলতে এসছো পরিষ্কার করে বলো ছোট, না আমার একটু তাড়া আছে। অমর্ত আঙ্কেল সেদিন না, সেদিনের কথা বাদ দিয়ে যদি কিছু বলার থাকে তাহলে বলো কাজল। সেদিন বা সেদিনের বিষয় সংক্রান্ত কোনো কথা আমি শুনতে চাই না। অমর্ত আঙ্কেল, সেদিনকের বিষয়ে আমাদের বাড়ির সবাই। দেখো, মন আমাদের খুবই খারাপ হয়ে গিয়েছে। আর অমর্তদা তুমি তো জানো আনুষ্ঠানিকভাবে তোমার কাছে দুঃখ প্রকাশ করতে পারবো না। ছোটন, ওই প্রসঙ্গটা শেষ হয়ে গেছে চিরকালের মতো। আমি এটা ভুল করেছিলাম, তার মানে মাসুলটা পেয়ে গেছি। ওই বিষয়ে আমি কোনো কথা বলতে বা শুনতে চাই না আর। অমর্ত আঙ্কেল তেমনি আর কোনোদিন আমাদের বাড়িতে যাবে না? কোনোদিন যাবে না? না, এই তোমার দিদির জন্য টিচারের প্রয়োজন হলে আমি কিছু রেফারেন্স দিতে পারি। অমর্তদা শোনো, বলছি তুমি এতটা নিষ্ঠুর হয়ে যেও না দাদা। নিষ্ঠুরতার তো কিছু নেই ছোট। আমি তোমার দিদির টিচার হয়ে গিয়েছিলাম এবং আমি বুঝেছি ওর জীবনের একজন টিচারের খুব দরকার। সেটা যদি তোমরাও বুঝে থাকো, দেন আই মে হেল্প ইউ, দ্যাটস ইট। অমর্ত আঙ্কেল, তুমি একবার জানতে চাইবে না রাঙা পিসি কেমন আছে? না। অমর্ত আঙ্কেল তেমনি রাঙা পিসির ওপর এরকম রাগ করে থেকো না অমর্ত আঙ্কেল। ও কি তোমার রাগের যোগ্য দাদা? ছোট, যদি কিছু মনে না করো আমি একটু বেরোবো, বুঝলে? মো কোনো কথা শুনবো না অমর্ত আঙ্কেল। তোমাকে আমাদের বাড়ি যেতেই হবে। রাঙা পিসি কখনো তোমাকে ছাড়া থাকতে পারে? পারে এবং পারবে। শোনো, এই পেশেন্টদের আমি অন্যদের চেয়ে একটু বেশি চিনি। এরা যখন যাকে আঁকড়ায় তখন তাকে পুরোটা আঁকড়ায়। এখন ওর ফোকাসটা শিফট করে গেছে তোমার উপর। তুমি কাছে থাকলেও ভালো থাকবে। না অমর্ত আঙ্কেল, তেমনি রাঙা পিসির ওপর অভিমান করে এরকম বলছো। শোনো কাজল, আমি এই বিষয় নিয়ে অ্যাটলিস্ট তোমাদের কারোর সঙ্গে কোনো রকম কোনো তর্ক করতে চাই না। মা লক্ষ্মী রাঙা পিসি, খেয়ে নাও ঢক ঢক করে, বিকেলের মধ্যেই জ্বর সেরে যাবে তোমার। গেল না গেল, পরপর 3 দিন হাই ডোজের এই ওষুধ খেলে ভবলীলার সাঙ্গ হতে বেশি সময় নেবে না। তার উপরে জ্বরের মধ্যে কোল্ড ড্রিঙ্কস, ভেজা মাথা, সোনায় সোহাগা।